আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোল, অণু, পরমাণু, এই টাইপের রিলেটেড আলোচনা। এখন মোল ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করো। মোল হচ্ছে কোনো পদার্থকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় সেটাই হচ্ছে মোল, অথবা কোনো যৌগের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে আমরা মোল বলতে পারি। দেখো, অথবা আরেকটা জিনিস আমরা বলতে পারি যে কোনো পদার্থের মধ্যে 6.02 ইন্টু 10⁻23 টি অণু, পরমাণু, আয়ন থাকলে তাকে আমরা মোল বলি। মোলের অনেকগুলো সংজ্ঞা আছে ভাই। একটা সংজ্ঞা হইতে পারে যে কোনো যৌগের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে আমরা মোল বলতে পারি। অথবা কোনো পদার্থের মধ্যে 6.02 ইন্টু 10⁻23 টি অণু, পরমাণু, আয়ন থাকলে তাকেও আমরা মোল বলি। এখন এই বিষয়টা আমরা একটু সহজে আলোচনা করতে পারি। দেখো, যেমন তোমার মনে করো যে H2SO4, এই যে জিনিসটা দেখতে পারতেছো তার একটা অবশ্যই একটা আণবিক ভর বের করতে পারবো। এই আণবিক ভর বের করতে গেলে এই যে হাইড্রোজেনের হচ্ছে আণবিক ভর, পারমাণবিক ভর হচ্ছে 1, পরমাণু আছে 2টা, সালফার হচ্ছে 32, আর হচ্ছে অক্সিজেন হচ্ছে 16 × 4। এই টোটাল কাজটা করলে আমরা পাবো কত ভাই? 98 গ্রাম। দেখো, এই যে 98 গ্রাম, এটারে কি আমরা কি ভরটারে গ্রামে প্রকাশ করছি, আর এই জিনিসটারে আমরা মূলত মোলও বলতে পারি। মোল, আর এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে 1 মোল। এই জিনিসটা আমরা বলি, ঠিক আছে। অথবা তোমার মনে করো আছে H2SO4 আছে, সরি পানি H2O, 1 to 2 প্লাস হচ্ছে 16, তার মানটা কত? 18 গ্রাম। 18 গ্রাম। এখন এই জিনিসটা যদি গ্রামে প্রকাশ করছি তাকেও কিন্তু আমরা মোল বলতে পারি, এটারে আমরা 1 মোল বলতে পারি। তাহলে সংখ্যাটা এমন ভাবে সাজানো যায় যে মৌল মানে হচ্ছে কোন পদার্থের যদি কোনো যৌগের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে আমরা 1 মোল বলি। অথবা কোন পদার্থের মধ্যে 6.02 ইন্টু 10⁻23 টি অণু, পরমাণু বা আয়ন থাকলে তাকেও আমরা মোল বলি। তাহলে এই জিনিসটা আমরা একটু লেখার চেষ্টা করে দেখো। তো এই জিনিসটার ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে 1 মোল সমান হচ্ছে এটার যে আণবিক ভর সেটা আমরা লিখতে পারি, যৌগের আণবিক ভর, আণবিক ভর, তারপর এটার মধ্যে লিখতে পারি 6.023 ইন্টু 10⁻23 টি অণু, পরমাণু বা আমরা আয়নও বলতে পারি। আর এখানে আবার লিখতে পারি প্রমাণ অবস্থা। প্রমাণ অবস্থায় তোমার হচ্ছে 22.4 লিটার আয়তন, যেটাকে আমরা এসটিপি বলি প্রমাণ অবস্থা। ঠিক আছে ভাই। অথবা এসটিপি প্রমাণ অবস্থা বলা যায়, অথবা এটাকে আমরা এসটিপি বলতে পারি। প্রমাণ অথবা এসটিপি দুটোটা সেম জিনিস, হ্যাঁ, এসটিপি। দেখো, তাহলে আমরা 1 মোল সমান কি পাইলাম? কোন একটা যৌগের আণবিক ভর পাইলাম, তার অণু, পরমাণু পাইলাম এবং একটা আয়তন পাইলাম। তার মানে আমরা এই জায়গা থেকে এই জিনিসটা অবশ্যই বলতে পারি যে 1 মোল সমান আণবিক ভর গ্রামে প্রকাশ করলে গ্রামে প্রকাশিত। তারপর 6.02 ইন্টু 10⁻23 এটি অণু, পরমাণু, আয়ন, আমরা আয়নও দেখতে পারি। আর হচ্ছে প্রমাণ বা এসটিপিতে 22.4 লিটার। এখন এই সম্পর্কটার উপর নির্ভর করে আমরা এখানে কি করব, বিভিন্ন ম্যাথ করার চেষ্টা করব। এই যে এই সম্পর্কটা যদি একটু মাথায় থাকে তাহলে আমরা এখানের যে মোল সম্পর্কিত যে ম্যাথ গুলো আছে এই প্রত্যেকটা ম্যাথই আমরা করার চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ। দেখো, এটার জায়গায় এটাই লিখতে পারি, মানে এটার একটা সম্পর্ক মাথায় রাখবা। দেখো, একটা প্রশ্ন দেওয়া আছে এখানে, দেখো কি বলা আছে। দেখো, 4.2 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মোল কত? দেখো, যেহেতু একটা এখানে বলা আছে সালফিউরিক অ্যাসিড, দেখো সালফিউরিক অ্যাসিড, তার মানে এটার হচ্ছে H2SO4, এটার 4.9 গ্রাম সমান কত মোল? মোল কত? তাহলে 1 নাম্বারটা আমরা সলভ করার চেষ্টা করে দেখো। 1 নাম্বারটার ক্ষেত্রে
আগে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে একটা লিখি H2SO4। এটার ক্ষেত্রে আমাদের আণবিক ভর কত পাবো দেখো, 1 × 2 প্লাস 32 প্লাস 60 × 4, এই জিনিসটা হচ্ছে 98। এই যে এই জিনিসটা যেটা, এটারে কিন্তু আমরা কি বলতে পারি, 1 মোল বলতে পারি, এত গ্রাম। তাহলে এই জিনিসটা দেখো যে আমরা ভর থেকে মোল জানতে চাইছি, এই জিনিসটা আমরা লিখতে পারি না যে 98 গ্রাম H2SO4 ইকুয়াল হচ্ছে 1 মোল। এটা কি আমরা বলতে পারি? অবশ্যই বলতে পারি। দেখো তাহলে 1 গ্রাম 1 গ্রাম H2SO4 সমান কি লিখতে পারি, 1/98। তারপর হচ্ছে তোমার 4.9 গ্রাম, দেখো প্রশ্ন বলা আছে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত। 1 × 4.998, এটার আনসারটা আমরা একটু মোটামুটি খুঁজে বের করব। এটার আনসার আসছে হচ্ছে তোমার 0.05 মোল আসবে। একটু ক্যালকুলেটর দিয়ে এটা করে নিবা, এটা আমি হ্যান্ড ক্যালকুলেশন করলাম। দেখো তাহলে এই জিনিসটা হয়তো আমরা বুঝতে পারছি, প্রথম যে প্রশ্নটা ইনশাআল্লাহ আমরা এখন পারার কথা এই জিনিসটা। তাহলে এই জিনিসটা যদি শেষ করতে পারি, 2 নম্বর প্রশ্নটাও ইনশাআল্লাহ আমরা সমাধান করতে পারবো। দেখো এখানে কি বলা আছে, 2 নম্বর প্রশ্নে বলা আছে 0.01 মোল কস্টিক সোডার ভর কত। তার মানে তোমার আগে সর্বপ্রথম জানতে হবে যে কস্টিক সোডা কি। কয়েকটা জিনিস তো বুঝো। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় কস্টিক সোডা। কস্টিক সোডা। তারপর হচ্ছে কে ও এইচ কে আমরা বলি হচ্ছে কস্টিক পটাশ। মাথায় থাকবে ভাই কোনটা কি। তাহলে দেখো এখানে দেখো মোল থেকে ভর জানতে চাইছি, তার মানে এই দুইটা সম্পর্ক আমরা নেব 2 নম্বর প্রশ্নে। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটাকে বের করবো। হাইড্রোজেন হচ্ছে 23, অক্সিজেন হচ্ছে 16, প্লাস হাইড্রোজেন হচ্ছে 1, তার মানে এখানে কত 40 আণবিক ভর। তার মানে এখানে আমরা লিখতে পারি না 1 মোল সমান হচ্ছে 40 গ্রাম। 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর হবে 40 গ্রাম। তাহলে এখানে লাগবে কত, 0.01 সোডিয়াম এত মোল হবে। 0.01 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর হবে হচ্ছে তোমার 40 × 0.01 গ্রাম, এবং এটার আনসারটা আসবে হচ্ছে 0.4 গ্রাম। হ্যাঁ 0.4 গ্রাম। আশা করি এই জিনিসটা হয়তো তোমরা বুঝতে পারছো। ঠিক আছে ভাই, 2 নম্বর প্রশ্ন ইনশাল্লাহ আমরা সমাধান করতে পারছি আল্লাহর রহমতে। এরপরের যে ব্যাপারটা দেখো, 3 নম্বর যে প্রশ্নটা, এটার মধ্যে কি বলা আছে দেখো, আমরা কিন্তু এই সূত্রটা প্রয়োগ করে এই প্রত্যেকটা প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করব। দেখো 3 নম্বর প্রশ্ন বলা আছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডের অণু সংখ্যা কত। দেখো এই যে ভর থেকে অণু সংখ্যা জানতে চাইছে, তাহলে আগে আমরা সালফিউরিক অ্যাসিডের ভরটা বের করে নিই। কিছুক্ষণ আগেও এটা করছি, H2SO4 সমান হচ্ছে 98 গ্রাম, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, তাহলে এই জায়গার মধ্যে আমরা লিখতে পারি কি, অণুর সংখ্যা জানতে চাইছি, তার মানে আমি এখানে লিখবো 98 গ্রাম H2SO4 এর অণুতে অণুর সংখ্যা কত, 6.023 × 10⁻23 অণু, এতটি অণু। তাহলে 1 গ্রাম সমান H2SO4 সমান আসছে হচ্ছে 6.023 × 10⁻23, আর নিচে হচ্ছে 98, এতটি অণু। এটার ক্যালকুলেশন করলে আমরা আনসারটা পেয়ে যাব। এটার ক্যালকুলেশন যদি আমরা করি, পাই হচ্ছে 6.023 × 10⁻23,
এটার আনসারটা আসে হচ্ছে তোমার 6.15145 ইন্টু 10⁻21 এতটি অণু। ঠিক আছে ভাই, আমরা এই প্রশ্নের সমাধান করতে পারছি। এরপরের যে প্রশ্নটা, এই প্রশ্নটার মধ্যে এটা তোমরাই সমাধান করবা, যে বাকি সম্পূর্ণ জিনিসটা আমি সাজায় দিব। দেখো কি বলছে, যে 249 গ্রাম 200 মানে 249.5 গ্রাম তুতের মধ্যে অণুর সংখ্যা কত। তার মানে তুমি তো তুতের সংকেতই জানো না, এই তুতের সংকেতটাকে বের করবা। দেখো কিভাবে করবা, এটা SW থাকবো, তোমরা করবা। দেখো এটা আমি দেখাই দিই। এটা 3 নম্বর প্রশ্ন সমাধান করছিলাম, এখন হচ্ছে 4 নম্বর প্রশ্নটা সমাধান করতেছি। দেখো এই যে তুতের সংকেত কি আগে দেখো, আগে একটু বোঝার চেষ্টা করো। তুতের সংকেত হচ্ছে এই যে কপার সালফেটের সাথে যদি 5 অণু পানি থাকে, এই অংশটার আমরা তুত বলি। তার মানে এটার তুমি আণবিক ভর অবশ্যই তুমি বের করতে পারবা। এটার আণবিক ভর কেমনে বের করবা, যে এই যে কপারের জন্য 63.5, এটা বইয়ের মধ্যে একটু খুঁজে দেখবা। সালফার হচ্ছে 32 প্লাস হচ্ছে অক্সিজেন হচ্ছে 16 × 4, আরো কিন্তু আছে এই যে 5 ব্র্যাকেট হচ্ছে তোমার এই জায়গার মধ্যে টোটালটা পানির আণবিক ভর হবে হচ্ছে 18। এই বাকি জিনিসটা তুমি বের করবা। ঠিক আছে ভাই, বাকি জিনিসটা বের করে তুমি বলবো হচ্ছে এত গ্রাম সমান অণু আছে এতটি, 1 গ্রাম সমান এত, এবং 249 গ্রামের মধ্যে যতটি থাকার কথা, এই জিনিসটি একটু বোঝার চেষ্টা করবা। দেখো, এবং আরেকটা প্রশ্ন যেটা দেখো, 5 নম্বর যে প্রশ্নটা, এটা আমরা একটু দেখি। 5 নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে প্রমাণ অবস্থায় 0.01 মোল ক্লোরিন গ্যাসের আয়তন কত। প্রমাণ অবস্থা মানে কি, এসটিপি তে। তাহলে তার সাথে আয়তন কত, তাহলে মোল থেকে আয়তন জানতে চাইছি, এই অংশটার থেকে আমরা এই অংশ সম্পর্ক স্থাপন করব। দেখো আয়তন জানতে চাইছে যেহেতু, এখানে আমরা কি বলতে পারি, দেখো 5 নম্বর যেটা, সিএল এর এসটিপি তে আয়তন কত, এসটিপি তে আয়তনটা কত বিয়োগ এসটিপি মানটা কত, এটা আমরা কিভাবে বের করবো। দেখো এখানে আমরা কিন্তু বলতে পারি ক্লোরিনের ক্ষেত্রে আমরা বলতে পারি 1 মোল Cl2 সমান আয়তন কত রে, 22.4 লিটার। তারপর হচ্ছে আমার জানতে চাইছে কতর জন্য, 0.01 এর জন্য, 0.01 মোল ক্লোরিনের জন্য আয়তন আসবে 22.4 ইন্টু 0.01। এই কাজটা করলে আমার আনসার আসে হচ্ছে তোমার, মনে করো এখানে 100 দ্বারা 0.224 লিটার আসবে আনসারটা। ঠিক আছে ভাই, এসটিপি তে যেহেতু এটা বলছে। এবং 6 নম্বর যে প্রশ্নটা, এটা আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করে। দেখো এসটিপি তে 1 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত। দেখো 1 গ্রাম, দেখো বরের থেকে আয়তন জানতে চাইছে, অবশ্যই আমার এই অংশটার থেকে এই অংশের সম্পর্ক টানতে হবে, অ্যামোনিয়া গ্যাসের আয়তন। তার মানে এই যে NH3, এটার আণবিক ভরটা বের করবা। এটা হচ্ছে নাইট্রোজেন হচ্ছে 14 প্লাস হাইড্রোজেন 1 × 3, তার মানে এখানে কত আসলো আনসারটা, 17 গ্রাম। দেখো গ্রাম থেকে আয়তন জানতে চাইছে, তার মানে আমরা এটা তো লিখতেই পারি 17 গ্রাম NH3 গ্যাসের আয়তন এসটিপি তে কত, 22.4 লিটার। তারপর হচ্ছে 1 গ্রামের জন্য আয়তন কত, দেখো 22.4, আর এখানে হচ্ছে 17। এর আনসারটা দেখি কত আসে। 22.4 ডিভাইডেড বাই হচ্ছে 17, 1.37, 1.37। আয়তন জানতে চাইছে না, এখানে তো আমি ভুল করছি। আচ্ছা না, ঠিকই আছে, 1.37 লিটার হবে এককটা। তার মানে দেখো এই যে জিনিসটা, এখান থেকে আমরা মোল অণু পরমাণু এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করছি। মেইনলি তুমি যদি ভাই এই জায়গাটা তুমি যদি ভালো করে বুঝো, এই যে সব হিসাবটা হচ্ছে ভাই এই জায়গাটার মধ্যে, এই জিনিসটা যদি তুমি ভালো করে বুঝো, আমার বিশ্বাস তুমি যে মোল অণু পরমাণু এই বিষয়টিকে তুমি জীবন ও প্রশ্নে আটকেবে না।
ঠিক আছে ভাই, তুমি এই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো, এবং ভাই কিভাবে করছি, এক একটা ম্যাথ কিভাবে করার চেষ্টা করছি, কোন অ্যাপ্রোচ গুলো আমরা মেনে চলছি, এই জিনিসটা একটু দেখার চেষ্টা করবা। কার সাথে কার সম্পর্ক, এটা একটু দেখার চেষ্টা করবা। দেখো, এই যে বরের সাথে মোলের সম্পর্ক আমরা কিভাবে বুঝলাম, এই যে দেখো 4.9, 4.9 থেকে মোল, তার মানে এই যে মোল থেকে বর, বরের সাথে মোলের সম্পর্ক, এই যে মোলের দিকে ভর সেম, এই যে মোলের দিকে ভর। তারপর এটাও কি, যে এই যে বরের সাথে কে সম্পর্ক, অনুর সংখ্যা সম্পর্ক। এই যে বরের থেকে আমি কোনো কি বের করতে পারবো না, এখানে তো সব জিনিসই আছে। দেখো, এই প্রত্যেকটা জিনিসে কোনটার সাথে কার সম্পর্ক, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবো ভাই। মোটামুটি আশা করি তুমি বাকি যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো তুমি পারবা। এবং এইখানের যে ম্যাথ গুলো, এখানে এখানে কঠিন যে ম্যাথ তাও না, এখানে ম্যাথ গুলো খুবই সহজ। তুমি শুধু খালি একবার খালি বুঝবা এটা কার সাথে কার সম্পর্ক, এটা যদি বুঝতে পারো, যে প্রথম অংশে যে গণনা ভাই, এগুলো আসলে অনেক সহজ। একটু ধৈর্য ধরে করার চেষ্টা করবা, আমার বিশ্বাস তোমরা এই জিনিসগুলো পারবা। তাও যদি না পারো অবশ্যই তোমরা কমেন্ট করবা, পরবর্তীতে প্রয়োজন না আমি আরো বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করব, এবং তোমাদেরকে প্র্যাকটিস দেওয়ার চেষ্টা করব, এখানে প্র্যাকটিস করাবো বেশি বেশি। ঠিক আছে ভাই, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গণমাত্রা, মোলারিটি এই টাইপ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এবং প্রত্যেকটা ক্লাস স্টেপ বাই স্টেপ যদি করো, তাহলে আমার মনে হয় যে তোমাদের যে প্রিপারেশনটা খারাপ হওয়ার কথা না। এখনো মোটামুটি অনেক সময় আছে তোমাদের এইচএসসি এসএসসি পরীক্ষার, অনেক সময় আছে। তুমি যদি একটু মনোযোগ দিয়ে পড়তে পারো তোমরা, আমার বিশ্বাস তোমরা একটা ভালো একটা রেজাল্ট করবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এতটুকুই রাখলাম, নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে ইনশাল্লাহ।